আচ্ছা, কালকে আমরা যেটা শুরু করেছিলাম প্রাথমিকভাবে জিরো টু হিরো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। দেন ওর মধ্যে একটা জাস্ট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছিলাম। এইচটিএমএল ফাইলটাকে আমরা এবার ভিএস কোড দিয়ে ওপেন করব। ভিএস কোড ভাইয়া কালকে কি কি করাইছেন এটার একটা শর্ট লিস্ট দিলে অনেকের ভালো হতো। হ্যাঁ, আমাদের জন্য আমরা এই জন্য একটা মডিউল বানিয়ে রেখেছিলাম। আমার ওয়েবসাইটে যদি যান তাহলে দেখতে পাবেন prprogrammers.subway.com। এখানে আমরা মডিউল দেওয়া আছে যে আমাদের এখানে একটা সিস্টেম দেওয়া আছে মডিউল অন। এখানে দেখবেন যে কিছু বুলেট পয়েন্ট আছে। তো বুলেট পয়েন্ট আমাদের কিছু বুলেট পয়েন্ট অ্যাশ কালার দেওয়া আছে, যেমন 1.5 থেকে 1.9 পর্যন্ত। আর কিছু আমাদের যেটা ওয়েবসাইট থিম কালার, ওই কালারটা দেওয়া আছে। ওই থিম কালারের মানে হলো আমাদের যেগুলো করানো হয়ে গেছে ওইগুলাতে আমাদের সাকসেস, ওটা মানে বুঝে এটা ওটা একটা সাকসেস কালার, যেগুলো আমাদের কাজ করা হয়ে গেছে। এর আগে আমরা যেটা শিখেছি একটা ওয়েবসাইট কীভাবে স্টার্ট করতে হয়, HTML ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আর HTML স্ট্রাকচার, হেড, বডি, টাইটেল, মেটা ট্যাগ, মার্কআপ ট্যাগ ইত্যাদি সম্বন্ধে কিছু দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করবো HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, অ্যাঙ্গর ট্যাগ। তারপরেই আমরা আজকে এই ফার্স্ট মডিউলটা শেষ করে দেবো। এখন বিষয় হলো আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটে যাই, সাপোজ আমরা উইকিপিডিয়া দিতে যদি যাই, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলাম, আমরা গুগলে গেলাম, গুগল ট্রান্সলেট, সাপোজ আমরা এখানে লিখলাম বাংলাদেশ বাংলাদেশ থেকে সার্চ করলাম। এখানে বাংলাদেশ নামে একটা উইকিপিডিয়া একটা লিঙ্ক দিছে। উইকিপিডিয়াতে আমরা দেখবো যে এখানে অনেক কিছু দেওয়া আছে। তার মধ্যে আমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে, কালার দেওয়া আছে। সাপোজ আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি কন্টেন্ট, তাহলে অন্য একটা পেজে আমাদেরকে নিয়ে গেল। কারেন্ট ইভেন্টে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। সৌর ভাইয়া আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, সেজন্য বললাম। আচ্ছা, অন্যরা কি দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি না। তাহলে পার্থর নেট প্রবলেম। আচ্ছা, আমি কেটে আবার জয়েন করছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছিলাম, এই ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, এখানে আমাদের কোনো লিঙ্ক নেই, কিছু নেই, জাস্ট একটা সাদা কালো একটা টেমপ্লেট করা আছে আর কি, খুব সিম্পল ভাবে। তো আমরা এবার নতুন একটা ফাইল ক্রিয়েট করব নতুন কাজের জন্য। আমরা এখানে জাস্ট কি লিখবো, ওখানে লিখলাম আমরা যে সেকেন্ড লিখলাম, সেকেন্ড টু এন্ড ক্লাস, ডবল এস টু এন্ড ক্লাস দিলাম ডট HTML। আচ্ছা সরি, এখানে আমাদের ডক ফাইল হয়ে গেল। এটা কারণটা হইতেছে আমরা এখানে ভিউয়ে যাব। আমাদের প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেনশন থাকে, যে আমরা ফাইলটা কি হিসাবে ক্রিয়েট করতেছি। সাপোজ কোনো যদি আমরা পিকচার দেখি বা কোনো ফটো দেখি, PNG, JPG ইত্যাদি থাকে, আমাদের এগুলোর কিন্তু একটা এক্সটেনশন আছে। আমরা যে ভিউয়ে গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা আমরা যদি চেক করে দিই, তাহলে আমরা এক্সটেনশনটা দেখতে পাবো। এখানে যেমন লেখা আছে index.html। আমার ওটা করা ছিল না, বিধায় সেই সমস্যা হয়েছে। আমি কেটে দিই এটা .txt। তাহলে আমরা ক্লিক করলে এখানে টুইন ক্লাস .html নামে একটা হয়ে গেল। এবার এটাকে আমরা ওপেন করব ভিএস কোড দিয়ে। ভিএস কোডে নিয়ে এটা ছেড়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা জানি স্ট্রাকচারের সহজ একটা নিয়ম, যেহেতু আমরা সবাই ভিএস কোড ইউজ করি, শিফট প্রেস করে যদি আমরা 1 প্রেস করি, তাহলে
এবং অন প্রেস করার পর এখানে আমরা একটা এক্সক্লেমেটরি একটা সাইন দিতে পারবো। এটাকে আমরা 3 ভাবে করতে পারি। এক ট্যাব প্রেস করতে পারি, 2 এন্টার, 3 আমরা এভাবে মাউস দিয়ে ক্লিক করতে পারি। জাস্ট স্ট্রাকচারটা সিম্পল ভাবে চলে আসলো। আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিলাম, এখানে সেম দিলাম টুইন ক্লাস, আচ্ছা এটা দিলাম, আমরা সেভ করলাম। এরপর আমরা যদি ফাইলটা রিলোড দিয়ে দেখি, ওপেন করে দেখি, সাদা কালারটা ফাইল, কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক ফাইল। আচ্ছা এবার আমরা শিখাবো অ্যাঙ্কর ট্যাগ। আমরা প্রথমে জেনেছিলাম যে যেমন প্যারাগ্রাফ শিখেছি আমরা, তারপর বোল্ড করা শিখেছি, স্টপ শিখেছি, ব্রেক শিখেছি। আর আমাদের প্যারাগ্রাফের প্রথম লাইন কি ছিল? পি, পি দিয়ে হয়েছে প্যারাগ্রাফ। আচ্ছা এরপর আমাদের বোল্ডে ছিল বি, বি দিয়ে হয়েছে বোল্ড। এখন আমরা শিখবো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্করের প্রথম লেটার হচ্ছে এ, আমরা এ দিব। সিম্পল যদি আমরা ট্যাব প্রেস করি, এর আমাদের সিম্পল একটা স্ট্রাকচার দিল আর কি। আমার অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি আসলে? এই যে আমরা দেখালাম উইকিপিডিয়াতে যে আমরা বিভিন্ন জায়গাতে ক্লিক করলে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে, আমাদের তো সাইটে একটু পাচ্ছেন। আচ্ছা এটা একটা লিঙ্ক দেওয়া যায়। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙ্গর। নোঙ্গরের কাজ কি? সাপোজ আমরা বিভিন্ন নদীতে দেখি, বিভিন্ন নদীতে সমুদ্রে জাহাজগুলা বাঁধা থাকে, অথবা ফেরি লঞ্চ ইত্যাদিগুলোকে টানা দিয়ে বেঁধে রাখে যাতে কোনো ঢেউগুলো বিচ্ছিন্ন না হয়ে যেতে পারে। টানা দেওয়া মানে একটা লিঙ্ক আপ করা। আমাদের নোঙ্গরের সাথে ওই জাহাজের একটা লিঙ্ক আপ আছে, কোনো একটা পেজের সাথে কোনো একটা পেজে লিঙ্ক আপ করাটাই হলো নোঙ্গরের কাজ, যেটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ বলতেছি। এখন অ্যাঙ্কর ট্যাগের আমাদের এই অংশটুক আমরা পরিচিত ছিলাম না। আমাদের পরিচিত যে অংশটুক আমরা যেখানে লিখি যে গো টু গুগল লিখে নাও, এটা যদি আমরা সেভ দিয়ে আমরা যদি ওই পেজে রিফ্রেশ করি, আমরা যেখানে কাজ করেছিলাম টু এন্ড এসটিএমএল, রিফ্রেশ দিলাম, দেখা যাবে এখানে আমাদের দেখছি যে লেখা আছে গো টু গুগল। এখানে আমাদের কিন্তু কোনো কাজ করতেছে না। আমরা যদি মাউস নিয়ে যাই অথবা অন্য কোনো কাজ করি, কোনো কাজ করতেছে না। এখন আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো এই লাস্টে যেটা ইন ট্যাগ, লাস্টে যে ট্যাগ থাকে ওই ট্যাগের তেমন কোনো বিশেষত্ব নাই, জাস্ট ট্যাগটা শেষ করে দেয় এটুকুই। কিন্তু আমাদের প্রথম যে ট্যাগ থাকে এই ট্যাগের অনেকগুলো কাজ করা যায়, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো। এখন আমরা দেখবো একটা অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটার মধ্যে আমরা যা কিছু লিখবো সবগুলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের একটা নেম থাকে, অ্যাট্রিবিউট নেম। আমরা এখানে অ্যাট্রিবিউটের নেম দিলাম href। href মানে কি? হাইপার রেফারেন্স, এটাকে বোঝাচ্ছে হাইপার রেফারেন্স। আচ্ছা হাইপার রেফারেন্সে এটা একটা কাজ, আমরা href লিখবো, তারপর একটা ইকুয়াল সাইন দেবো, তারপর কোটেশন দেবো। আমরা কোটেশন শিফট চাপ দিয়ে ডুয়েল কোটেশন একটা ওই আছে, ওই জিনিসটা দিলে হয়ে যাবে। আচ্ছা কোটেশনের মধ্যে কাজ কি? এখন কোটেশন হলে এটা আমরা বলতে পারি ডেস্টিনেশন বলতে পারি, আমাদের গন্তব্যটা কি অ্যাকচুয়ালি। আমাদের গন্তব্যটা আসলে কোথায়? আমরা যে এখানে আমরা একটা বাটনে যে ক্লিক করবো, একটা অ্যাঙ্করটাকে যে ক্লিক করবো, আমাদের গন্তব্যটা কোথায়? এখানে আমরা এখানে লিখতে পারি google.com। আমরা এখানে ক্লিক করলে এটা জাস্ট গুগলে চলে যাবে, যেটা হলো gle.com। এবার আমরা সেভ করে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখবো এখানে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা বাটনের মতো কালার চলে আসছে। এখানে আমরা যদি এবার ক্লিক করি, আচ্ছা আমাদের লিংক দেওয়াটা ভুল হয়েছে, আমরা গুগল লিখলাম, জাস্ট গুগল লিখলাম, এই যে google.com। আমরা সিম্পল এটা কপি করব, কন্ট্রোল সি, দেন এটাকে আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা সামনের পেজে যাই, এই আমাদের পেজ ছিল এটা, আমরা রিফ্রেশ দিলাম আবার। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের গুগল পেজে চলে গেল। একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এখন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট নেম, এটাকে বলে অ্যাট্রিবিউট নেম। আর এটাকে বলে অ্যাট্রিবিউট ভ্যালু, যেটা বলে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু। আর ফুল এই সম্পূর্ণ এটা মিলে হচ্ছে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আমাদের এই ট্যাগের কাজ। সাপোজ এখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, সাপোজ আমরা যেখানে লিখতে পারি নেচার ভিডিও, সার্চ নেচার ভিডিও লিখে গুগলে সার্চ দিলাম, কোনো একটা ইউটিউবের ভিডিও আমরা প্লে করলাম। সাপোজ আমরা এই লিঙ্কটা কপি করলাম,
ইউটিউবের এই লিঙ্কটা, দেন ওই লিঙ্কটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট ভ্যালুতে আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এবার যদি আমরা সেম ভাবে এই পেজটা যদি আমরা গো টু গুগল লেখা আছে কিন্তু আমাদের যাচ্ছে ইউটিউবে, কারণ আমরা পরে লিঙ্কটা চেঞ্জ করে দিলাম। এই হলো আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। আমরা এটা গুগল করে রাখি, যেহেতু টেক্সটে গুগল দিয়েছিলাম। আচ্ছা, হ্যালো, কি সমস্যা? আচ্ছা, এরপর আমরা দেখব অ্যাট্রিবিউট অ্যাঙ্কর এইচটিএফ ডিসপ্লেতে আমরা কিভাবে ইমেজ শো করে এই জিনিসটা দেখবো আমরা। সাপোজ আমরা যে উইকিপিডিয়াতে আমরা যে আসলাম, উইকিপিডিয়া এখানে দেখতে পাচ্ছি খুব সাদা মাটা, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে 3টা জিনিস কমন থাকে, মানে 3টা জিনিস দিয়ে ওয়েবসাইট হয় আর কি। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে টেক্সট দেখতে পাবো, বিভিন্ন রকম টেক্সট, সেটা ছোট হোক বড় হোক, সাদা হোক কালো হোক, বিভিন্ন কালার হতে পারে, বা টেক্সট থাকে। দ্বিতীয়ত আমাদের সাইটের মধ্যে আমরা কিছু ইমেজ বা পিকচার দেখতে পাবো। আর তৃতীয়ত আমরা কোনো সাইটে ভিডিও দেখতে পারি। তিনটা জিনিস নিয়ে আমাদের একটা সাইট তৈরি হতে হবে। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি উইকিপিডিয়ার এখানে একটা পিকচার দেওয়া আছে, এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে। এখন আমরা প্রথমে দেখবো অনলাইন থেকে কিভাবে ইমেজ নিয়ে আমরা ওখানে সেট করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগে আরেকটা ছোট্ট একটা কাজ দেখাই। সাপোজ এখানে আমি সেকেন্ড ক্লাস নামে একটা HTML ফাইল করেছিলাম। এখন আমি আরেকটা HTML ফাইল ক্রিয়েট করব, test.html ফাইল, HTML। আমরা HTML ফাইলটার মধ্যে সিম্পল একটা কাজ করে রাখবো, জাস্ট আচ্ছা, এখানে আমরা ধরেছি একটা h1 ট্যাগ দিই, h1 ট্যাগ, টেস্ট পেজ নামে আমরা এই করলাম। যেটা দিয়ে আমরা রিলোড করে দেখতে যাই, টেস্ট পেজ ছাড়া কিছু নাই এখানে। তারপর আমরা যদি অ্যাঙ্কর ট্যাগের কাজটা দেখছিলাম যে অ্যানাদার পেজ, এখানে আমি লিখে দিই যে অ্যানাদার পেজ, অ্যানাদার পেজ, আমরা অন্য একটা পেজে জিনিসটা নিয়ে যাবো। ওখানে আমরা দেখতে হবে যে আমাদের test.html টা কোথায় আছে। এটা আমরা যেহেতু লোকালি অ্যাক্সেস করতেছি, যেহেতু আমাদের A20 ক্লাস নামে আমরা এই ফাইলটাতে আমরা এডিট করতেছি, এই ফাইলের কাজ করতেছি, সো আমাদের এই ফাইলটা ওই সেম লোকেশনের মধ্যে আছে। সো আমাদের test.html ফাইলটা আমাদের এখানে আমরা পেয়ে যাবো, tst x হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। আমরা ফাইলটার নাম যদি লিখে দিই এখানে টিই, এই যে ফাইলটা আমাদের সাজেস্ট করছে আর কি। কারণ আমরা এন্টার যদি প্রেস করে দিই তাহলে দেখতে পাবো আমরা যে ফাইলটা আবার রিফ্রেশ দিই, টুইন ক্লাস পেজ, রিফ্রেশ দিলাম, অ্যানাদার পেজে নিয়ে গেলে আমাদেরকে আরেকটা পেজের মধ্যে নিয়ে চলে আসলো। এটা হলো একটা লোকেশনের মধ্যে সেম ফাইল ইউজ করার একটা সিস্টেম আর কি। আচ্ছা, এবার আমরা পিকচার নিয়ে কথা বলছিলাম, ফটো নিয়ে। একটা আমাদের ওয়েবসাইটে কিভাবে ফটো শো করাবো, আমরা দেখবো এবার অনলাইন পিকচারগুলো কিভাবে আমরা শো করাতে পারি। এখানে একটা যেমন ইমেজ আছে, আমরা আরো অনেক ধরনের ইমেজ দেখতে পারি। ভিডিও চলে আসলো, আমরা এখানে ইমেজ, এখানে আমাদের গুগলে বিভিন্ন ধরনের ইমেজ দেখাচ্ছে। সাপোজ আমরা যে কোনো একটা ইমেজগুলো ওপেন করলাম, একটা লিঙ্ক ওপেন হয়েছে। এবার আমরা এটাকে দুইভাবে এটা লিঙ্কটা কপি করতে হবে। এই যেখানে আমাদের লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে আমরা ইমেজের লিঙ্কটা নিতে পারি। দুই ওপরে লেখা আছে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, লিঙ্ক না, এখানে আমরা দিব ওপেন ইমেজ নিউ ট্যাব। এই যদি করি তাহলে আমরা অন্য একটা ট্যাবে আমাদের ইমেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব, সিলেক্ট করলাম। আচ্ছা, আমাদের ইমেজের জন্য একটা ট্যাগ আমরা ক্রিয়েট করব। এখন আমরা ইমেজের কপি ইউআরএলটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, ইমেজের আমাদের ফুল অর্থ হচ্ছে IMAGE ইমেজ। এখন এটা শর্ট ফর্ম যেটা করেছে, শর্ট ফর্মটা হলো IMG। আচ্ছা, আমাদের পরিবারে কিন্তু দেখবেন সবাই কিন্তু একরকম না। আমি প্রথমে বলেছিলাম যে HTML সাধারণত দুইটা ট্যাগ থাকে, একটা স্ট্যাটিক ট্যাগ, একটা ইন ট্যাগ।
আমাদের পরিবারে যেমন সবাই এক না, আমাদের সমাজ কিন্তু সবাই এক না, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নিয়ম থাকতে পারে। HTML এর মধ্যে কিছু যেমন ডুয়েল ট্যাগ রয়েছে, যেমন এটা আপনার বোল্টের মনে করেন ফার্স্ট ট্যাগ, স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে বি ট্যাগের লাস্ট ট্যাগ। আমাদের কিন্তু ইমেজের একটাই ট্যাগ হয়, সিঙ্গেল ট্যাগ বলে এটাকে। এটা হলো শর্ট ফর্ম হলো আইএমজি। যদি আমরা টাইপ করতে চাই তাহলে আমরা ইমেটের সাহায্যে আমরা এখানে ইমেটের সাহায্যে অটোমেটিক চলে আসছে সাইজ করতে। আমরা জাস্ট ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে সেম ভাবে আমাদের দেখাচ্ছে একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছে, দুইটা অ্যাট্রিবিউট দেখাচ্ছে এখানে। প্রথম অ্যাট্রিবিউট সোর্স আর দ্বিতীয় অ্যাট্রিবিউট দেখাচ্ছে এএলটি আল্টার দেখাচ্ছে এখানে। তো সোর্সের মধ্যে কি করব, আমরা যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। আমি লিঙ্কটা আবার কপি করি, এই যে কপি করলাম, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা সেভ করে সাইটটা রিলোড যদি দিই আমরা দেখতে পাবো একটা বড় একটা ইমেজ শো করেছে। আমাদের এত বড় ইমেজ দরকার নাই, ইমেজটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে। আমরা এখান থেকে উইকিপিডিয়ার ইমেজটা আবার নিই, ইমেজের সাইজ যদি ছোট হয়, আচ্ছা ইমেজের সাইজ মনে ছোট হয়ে আছে, উইকিপিডিয়া ইমেজটা নিলাম, ওই লিঙ্কটা রিপ্লেস করে দিলাম, এটা নাম আবার বড়। আচ্ছা আমি যেটা বলেছিলাম, একটা বিষয় বলেছিলাম যে এই যে আমাদের স্ক্রল করে দেখতে হচ্ছে, এই সমস্যা থেকে এখানে আমরা ভিউয়ে যাব, তাহলে আমাদের ফুল টেক্সটগুলো আমরা দেখতে পাবো। টুগেল ওয়ার্ড রাফ লেখা আছে, আল্টার যে চাপ দিলে হয়তো শর্টকাট, আমি এখানে ক্লিক করলাম, ফুল আমাদের টেক্সটগুলো শো করাচ্ছে। আচ্ছা সেভ দিলাম। এরপরে আমরা যদি রিফ্রেশ দিই পেজটা, ইমেজটা অনেক বড় একটা ইমেজ। আচ্ছা থাক, সমস্যা নেই, নিয়ে দিত। আচ্ছা এটা হলো আমাদের মনে করেন অনলাইন থেকে ইমেজ নিয়ে আসার পদ্ধতি, অনলাইন থেকে কিভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। আর সেকেন্ড যে বিষয়টা হলো আমরা একটা দেখবো, আরেকটা আমরা ইমেজের নামে করি আইএমজি ইমেজ নিলাম। আচ্ছা আমরা কিন্তু একটা বিষয় জানি যে আমরা যারা মেয়েরা যারা মেকআপ করে আর কি, আমরা রুমেও মেকআপ করতে পারি, অফিসে গিয়েও মেকআপ করতে পারি, আবার আমরা বিউটি পার্লারে গিয়েও মেকআপ করতে পারি, তিন ভাবেই মেকআপ করা যায়। এখানে সেম ভাবে হলো আমরা যখন HTML থেকে ইমেজ বা যে কোনো জিনিস অ্যাক্সেস করব, আমরা কিন্তু ওখানে তিন ভাবে করতে পারি। আমরা বিশেষ করে ইমেজের কথা বলবো এখন। ইমেজটা আমরা দেখালাম, এটা হলো অনলাইন থেকে কিভাবে ইমেজ নিয়ে আসার পদ্ধতি। এবার দেখো আমাদের লোকালি কিভাবে ইমেজ আমরা কাজ করাবো। লোকালি আমি ইমেজের জন্য আমি একটা ফোল্ডারে গেলাম, কিছু ইমেজ দরকার আমার, দিস পিসি ওয়াল ফাইল ফটো, সেখানে প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডার থেকে আমরা যদি ইমেজ কপি করব, সাপোজ অ্যান্ড্রয়েড সি প্লাস প্লাস, তিনটা ফোল্ডার কপি করলাম। এরপর কপি করে আমি যে ফোল্ডারে আমি কাজ করছিলাম সেই ফোল্ডারের মধ্যে রেখে দেবো। এটা হলো সব থেকে ইজি একটা ওয়ে। আমি দেখবো যে ফোল্ডারের মধ্যে আমার HTML ফাইলটা রয়েছে, সেম ওই ফোল্ডারের মধ্যেই আমি আমার ইমেজ ফাইলটাকে আপলোড করে দিলাম, মানে রেখে দিলাম আর কি। এখন এই ইমেজ ফাইলটাকে অ্যাক্সেস করার নিয়ম, ইমেজের নামটা আমাকে দেখতে হবে, ইমেজের নামটা ভালো মতো লিখতে হবে। যেমন এখানে লিখেছে arduino.png লেখা আছে, আমরা ইমেজের লিঙ্কটা কপি করবো, ইমেজের রিনেমটা কপি করবো, রিনেমটা কপি করে সোর্সের মধ্যে এটা রেখে দিলাম। এবার আমরা যেখানে এই যে এখানে আমাদের কিন্তু একটা লিঙ্কের মতো চলে আসছে, যখন ইমেজের উপরে নিয়ে যাচ্ছে, এখানে যে আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে যদি কার্সারটা নিয়ে যাই, আমরা যে ইমেজটা কিন্তু এখান থেকেও দেখতে পাবো আমরা যে আমরা কোন ইমেজটা ওখানে দিয়েছি। আর বিষয় হলো এটা হলো লোকাল ইমেজ, আমরা আপলোড করলাম, সেভ দিলাম। এরপর যদি আমরা রিলোড করি, এই ইমেজের নিচে আমরা দেখতে পাবো ওই ইমেজ কালো করব, ইমেজের সাইজটাও বিশাল বড়, ওই জন্য আজকে ইমেজটা দেখা যাচ্ছে। আমরা যদি ছোট যদি করি, ছোট ইমেজ নিয়ে আসবো না, সাইজ দিয়ে দাও তাহলেই তো হয়ে যায়। না আমরা তো যেহেতু সিএসএস নিয়ে কাজ করতেছি না, আমরা সিএসএস এর কাজটা পরে দেখাবো। আমরা আচ্ছা আমরা এই করলাম, হাইটটা দিয়ে দাও একসাথে তাহলেই তো হয়ে যায়, ছোট হয়ে যায়। আমরা যেহেতু সিএসএস নিয়ে কাজ করতেছি না, আমরা সিএসএস এর কাজগুলো পরে দেখাবো। আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটের ইমেজটা সেভ করলাম, আমি স্ক্রিনশট নিলাম এখানে 3 লাইট শট, আমি ডেস্কটপে একটা ইমেজ সেভ করলাম। ওকে, এখন ডেস্কটপে আমরা যদি যাই, দিস পিসি ডেস্কটপ, ছোট্ট একটা ইমেজ নাকি, এই সেই ইমেজটা আমি কপি করে কাট করে নিলাম, ফোল্ডারের মধ্যে রাখলাম। আচ্ছা এই ইমেজের নাম হলো স্ক্রিনশট,
3.png আমরা লিঙ্কটা কপি করলাম, নেমটা কপি করলাম, দেন লিঙ্কটা রিপ্লেস করে দিলাম। এবার যদি আমরা সেভ করে আবার পেজটা যদি রিলোড দিই, এই ইমেজটা 400% দাও, সেটা ওয়েবটা 400% দাও, এটা 100% করে দিলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের ইমেজটা শো করা আছে, এখন ইমেজটা কিন্তু পাশাপাশি শো করা হচ্ছে। আমি কালকে বলেছিলাম যে কিছু ব্লক লেভেল এলিমেন্ট আছে, কিন্তু কিছু ইনার লেভেল এলিমেন্ট আছে, এবং ইমেজটা হলো অনেকটা এরকম যে তোমার মানে হলো ব্লক লেভেল এলিমেন্টের মতো কাজ করে, যে ওর যতক্ষণে জায়গা ও ততক্ষণে জায়গা নেবে, এক্সট্রা কোনো জায়গা নেবে না। ইমেজ যদি অনেক বড় হতো তাহলে আমাদের এক্সট্রা কোনো জায়গা নিত আর কি। আর ইমেজটা ছোট এই জন্য অল্প একটি জায়গাতে হয়ে গেছে। এটা আমরা অনলাইন থেকে ইমেজ কপি করলাম, এটা লোকালি। এবার দেখো আমরা যে ফোল্ডারের মধ্যে থেকে কিভাবে কোনো ইমেজকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমার তো একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার ইমেজ থাকতে পারে, সবগুলো ইমেজ যদি একই রকম এই সেম পেজ যেমন থাকে, দেখতে অনেকটা বেশি দেখাবে, প্লাস একটা সাধারণ গোছানোর বিষয় থাকে। তো আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার নেবো, ইমেজেস ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের মধ্যে আমরা ইমেজগুলো রেখে দেবো, কাট করলাম, কাট নামে কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। আচ্ছা, এরপরেই আমরা ইমেজের মধ্যে, আচ্ছা এখানে আমরা বিষয় লক্ষ্য করতে হবে যে আমরা যে ফোল্ডারের মধ্যে HTML ফাইলটা আছে, এখানে class.html, এই ফোল্ডারের মধ্যে একটা ইমেজেস নামে ফোল্ডার রয়েছে। ওই ফোল্ডারের মধ্যে আমাদের যে ইমেজ আছে ওই ইমেজের সাথে আমাদের লিঙ্ক আপ করা যেতে হবে। এখন আমরা যদি c++.png এই ইমেজটা যদি শো করাতে চাই, সাপোজ এই জিনিসটা কেমন হলো, এই জিনিসটা হলো বিষয়টা এরকম যে আমরা কোনো খাবার টেবিলে বসে রয়েছি, সবাই একসাথে বসে খাচ্ছি কোনো একটা টেবিলে, ওনার মনে করেন কোনো একটা তরকারি দরকার বা ডাল দরকার হলো, আপনি বাটিটা আগিয়ে দিলেন, কিন্তু যে পাশের রুমে বসে খাচ্ছে ওকে কিন্তু সেম ভাবে দেওয়া যায় না, ওর রুমে প্রথমে যাইতে হবে, তারপর ওনাকে ডালটা দিয়ে দেওয়া লাগবে। বিষয়টা এরকমই যে আমাদের অন্য একটা রুমের মধ্যে আমাদের ইমেজগুলো রয়েছে, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে ফাইলগুলো। আর যে ওই জন্য সিস্টেম হলো আমরা আরেকটা ইমেজেস নামে একটা উই করবো, আইএমজি। আচ্ছা, সোর্সের মধ্যে যদি আমরা লিখতে থাকি IMGS, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের এই কয়েকটা ইমেজ রয়েছে, আমাদের সার্চ কোশ্চেনগুলো। আমরা যদি C++টা নিই, দিয়ে আমরা যদি আবার রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখতে পাবো এই ইমেজটা আমাদের শো করছে, এই সেই ইমেজটা শো করেছে, অনেক বড় একটা ইমেজ, মানে রেজুলেশনটা অনেক বড়, ইমেজ সাইজটা বড়, ওই জন্য বড় করে দেখাইছে। এটা হলো আমাদের ইমেজ শোয়ের কাজ আর কি। এখন বিষয় হলো আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেওয়া আছে ALT, আলট্রা। এই অ্যাট্রিবিউটের কাজটা কি? সাপোজ মনে করেন যে এখানে আমি লিখে দিলাম C++img, এটা C++ ইমেজ একটা। আচ্ছা, এরপর যদি আমাদের কোনো কারণে বা কোনো কারণবশত যদি আমাদের ইমেজের লিঙ্কটা ভুল হয়, সাপোজ আমরা ফোল্ডারের নাম লিখতে ভুল করলাম, ইমেজেস ফোল্ডার আছে, আমরা ফোল্ডারের নাম করে দিলাম ইমেজ, তাহলে কিন্তু ওই সেম লোকেশনের মধ্যে পাইলো না, মানে ইমেজ নামে কোনো ফোল্ডার ওর মধ্যে নাই, সেহেতু ওই ফাইলটা লোকেশন মানে অ্যাক্সেস করতে পারবে না। তখন আমাদের কি দেখাবে? তখন আমরা এই যে লিখলাম C++ ইমেজেস, এই আলটা যে আমরা যে জিনিসটা আমরা লিখে রাখলাম C++ ইমেজ, আলটা অ্যাট্রিবিউটের মধ্যে ইমেজটা শো না করলে ওই অ্যাট্রিবিউটটা শো করবে। এটার আরেকটা কাজ হলো যে সাপোজ গুগল তো বিভিন্ন সাইটকে সার্চ ইঞ্জিনের সাহায্যে অপটিমাইজ করে নিয়ে আসে আর কি, যে কার সাইটে কি আছে, আমরা যখন সার্চ করি কোনো একটা জিনিস লিখে, কোনো একটা বিষয় লিখে, তখন গুগল প্রতিটা সাইটগুলো খুঁজে খুঁজে দেখে যে এই নামে কিছু আছে নাকি। এখন ইমেজটা গুগল পড়তে পারে না, বিভিন্ন টেক্সটগুলো পড়তে পারলে ইমেজ পড়তে পারে না। তখন ওরা কি করে, ইমেজের এই আলটা ট্যাগের মধ্যে যে আমরা ইমেজের নামটা দিয়ে রাখবো, যে টেক্সটটা লিখে রাখবো, এই টেক্সটটাকে পরে বুঝতে পারে যে ইমেজটার কাজ এটা বা এই ইমেজটা এই জন্য ব্যবহার করা হয়েছে। এটা হলো আলটা অ্যাট্রিবিউটের কাজ। আমরা মডিউলটা দেখি আবার, এখানে মডিউলে দেওয়া আছে আমাদের এনকোড ট্যাগের কাজ হলো আর ডিসপ্লে ইমেজ শো করলাম অনলাইন, লোকাল এন্ড ফোল্ডার ইমেজ থেকে। তারপর আমরা দেখবো লিস্ট, কন্টেনার ট্যাগ, অর্ডারেড লিস্ট এন্ড আনঅর্ডারেড লিস্ট। আচ্ছা, কন্টেনার মানে কি? কন্টেনার হচ্ছে কোনো একটা পাত্র বোঝায়, যে আমরা কোনো পাত্রের মধ্যে কিছু একটা রেখে দেবো, এটাকে বোঝায় কোনো কন্টেনার ট্যাগ। যে সাপোজ আমাদের মনে করেন আমরা সাজেকে অথবা কক্সবাজার অথবা যে কোনো জায়গাতে বেড়াতে যাব, এখন এটা হলো আমাদের একটা সেকশন বলতে পারেন, যে
বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস রেখে দেওয়া। এটা হলো আমাদের কন্টেনার ট্যাগ কিন্তু অনেক রকমের থাকে। আজকে আমরা দুইটার সাথে পরিচিত হবো। কন্টেনার ট্যাগ হলো সাপোজ একটা হলো ইউএল অর্ডারেড আর একটা হলো আনঅর্ডারেড। বিষয় হলো আমরা বিভিন্ন দিন যে আমরা কোনো চিন্তা ভাবনা করি যে একদম সারাদিন কি কি কাজ করতে পারি, একটা পরিকল্পনা হবে কাজগুলো আর কি। যে আমরা ঘুম থেকে উঠবো, ব্রাশ করবো, তারপরে খাবো, তারপরে এটা করবো সেটা করবো, নাস্তা কি দিয়ে করবো, হ্যান তেন আমরা বিভিন্ন ধরনের একটা লিস্ট করে রাখি যে আমরা এই কাজের পরে এই কাজ করবো, এই কাজের পরে এই কাজ করবো। এটাকে বলা হয় অর্ডারেড লিস্ট। অর্ডারেড বলতে কি, অর্ডার আর অর্ডারেড লিস্ট। এখন বলেছিলাম যেগুলো আমাদের ফুল ট্যাগ গুলো আর কি, যে অর্ডারেড লিস্টটা কি হবে, যেমন প্যারাগ্রাফ থেকে পি নিয়েছি, বোল্ড থেকে বি নিয়েছি, তেমনি ভাবে অর্ডারের লিস্ট থেকে সামনের ও, অর্ডার থেকে ও নিব আর লিস্ট থেকে এল নিব। তারপরে কি হবে, এটা এখানে অর্ডার থেকে ও নিলাম আর লিস্ট থেকে এল নিলাম, ওএল এলো একটা অর্ডারের লিস্ট। তো অর্ডারের লিস্ট এটাকে আবার কন্টেনার ট্যাগ, আচ্ছা কন্টেনার ট্যাগের যে কারণ বলছিলাম যে আমরা সাপোজ যে প্যারাগ্রাফ ট্যাগ যে আমরা নিয়েছিলাম, সাপোজ কোনো প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা অনেক কিছু লিখছি, ডাইরেক্ট ওই ট্যাগের মধ্যে লিখছি দিস ইজ প্যারাগ্রাফ, হ্যান ত্যান কিছু একটা লিখছি। কিন্তু এই আমাদের কন্টেনার ট্যাগগুলোর মধ্যে আমরা কিছু লিখবো না। সাপোজ এই কন্টেনার ট্যাগ এর মধ্যে আমরা কিছু লিখবো না, এর মধ্যে আরো কিছু ট্যাগ থাকবে যে ট্যাগগুলোর মধ্যে আমরা লিখতে পারি, কিন্তু কন্টেনারের মধ্যে আমরা কিছু লিখছি না। এটা হলো মূলত কন্টেনার ট্যাগের কাজ। আমরা যেখানে যে কন্টেনার ট্যাগের মধ্যে লিস্ট করতেছি যে আমরা কি কি কাজ করব না করব, এটাকে বলা হয় লিস্ট আইটেম। লিস্ট আইটেমের শর্ট ফর্ম হচ্ছে এলআই, এল দিয়ে লিস্ট, আই দিয়ে আইটেম, লিস্ট আইটেম। আর লিস্ট আইটেম সাপোজ আমরা দিলাম যে সকালে ঘুম থেকে উঠব, তারপর আমরা কি করব, তারপর আমরা ব্রাশ করব, আগে ব্রাশ করব, দেন নাস্তা খাবো, নাস্তাটা অনেক কিছু থাকতে পারে আমাদের, যে আমরা আলু ভাজি নিলাম, ডিম ভাজি নিলাম, পরোটা নিলাম, রুটি নিলাম, শেষে একটা চা থাকতে পারে আমাদের, আমরা ওই চা খেতে খেতে আবার কারোর সাথে চ্যাটও করতে পারি। আমার বিষয় হলো আমাদের বিভিন্ন ধরনের লিস্ট করতে পারি, আমরা দিনের মধ্যে কি করতে না করবো, এটাকে বলে অর্ডারেড আইটেম বলা হয়। যে আমরা একটা লিস্ট করে রাখলাম, এই জন্য আমরা যদি রিফ্রেশ দিয়ে রাখি আমাদের second.html ফাইলটাই পাইলাম। এই যে আমরা যে করলাম, এই যে কন্টেনার ট্যাগের কাজ হলো এটা, যে আমরা কিন্তু যে যেগুলো শুরু করছি এগুলো কিন্তু একদম পেজের শুরু থেকে শুরু হয়েছে। কন্টেনার মানে বললাম যে পাত্রের মধ্যে রাখছি, ওই জন্য সামনে কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছে। ফুল একটা পাত্রের মধ্যে এই কয়েকটা জিনিস আছে, আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে যে আমরা লিস্ট আকারে চলে আসছে, মানে পয়েন্ট আকারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লিস্ট আকারে চলে আসছে। এটা হচ্ছে লিস্ট আইটেম বলা হয় আর কি। আরেকটা আছে আনঅর্ডারেড লিস্ট। আর সিম্পল ভাবে আমরা অর্ডারেড লিস্টের যেমন প্রথমবার লেটার নিছি ও আর এল, আনঅর্ডারেড লিস্টে প্রথমবার লেটার নিব ইউ আর লাস্টে গান এল, তাহলে ইউএল হচ্ছে এটা, ইউএল হচ্ছে এটা আনঅর্ডারেড লিস্ট। আর লিস্ট আইটেমগুলো কি কি হতে পারে, এখানে মনে করতে পারে আমরা যে সারাদিন একটা কোনো জায়গায় আমরা বেরোতে গেলাম বা কোনো এই জায়গাটাকে ট্যুরে গেলাম, সাপোজ আমরা সার্জেকে গেলাম, গিয়ে ভাবলাম যে এটা করবো এটা করবো, তারপরে কি এই সিরিয়ালটা কিন্তু আমাদের নাই, কিন্তু কাজগুলো করবো পুরো দিনের মধ্যে, কিন্তু কোনো সিরিয়াল ছাড়াই কোন কাজগুলো করতেছি। সাপোজ আমরা এখানে লিখলাম যে কিছু একটা নিব, কোনো জিনিস পছন্দ হলো আমরা এখানে এই কিছু একটা কিনতে পারি আর কি। তারপর ঘুরে বেড়াবো, দেন আড্ডা দিব, লেখা হয় না কেন। তারপর আমরা কি করতে পারি, সাপোজ আমরা কোথাও বসে আরাম করতে পারি, আরাম করলাম, আমরা ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেলাম, শেষে একটা আরাম করতে বসবো, আচ্ছা বসবো। আমরা সাপোজ এই 4টা আপাতত আইটেম লিস্ট আইটেম নিলাম, এগুলো হচ্ছে আনঅর্ডারেড আইটেম যেটা বলা আর কি। ওই জন্য এগুলোতে কিছু নাই, কিন্তু জাস্ট বুলেট পয়েন্ট দেওয়া আছে, কোনো সিরিয়াল মেনটেন নাই। বুলেট পয়েন্ট গুলো হলো আনঅর্ডারেড লিস্ট,
আর যে সিরিয়াল মেনটেন করা হয়েছে ওগুলো হলো অর্ডারের লিস্ট। এরপর আমরা মনে হয় বুঝতে পারছি নাকি, তো কোনো রেসপন্স করতেছে না। হ্যাঁ বোঝা যাচ্ছে। না না বুঝতে পারছি ভাই, একবার বুঝি বলো ভাই। ভালোই তো লাগছে, বলো। এরপর আমাদের মডিউলের 1.8 এ দেওয়া আছে বাটন ইনপুট, div semantic tag, if HTML tag। আচ্ছা আমরা বাটনের কাজটা এবার দেখবো আমরা। জাস্ট একটা কথা বলি, ভিজুয়াল স্টুডিও ওখানে কি পাওয়া যাবে তোমার ওয়েবসাইটে? হ্যাঁ আমার সাইটে মডিউলগুলো সব পেয়ে যাবেন, সমস্যা নেই। আর আমরা যদি বাটন ট্যাগের কাজগুলো দেখি, আমরা কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যে আমরা বাটনটা বানাইলাম, এটা কিন্তু একটা বাটন, কিন্তু এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ মানে কোনো একটা পেজের সাথে কোনো একটা কানেকশন করতেছি। কিন্তু আমরা যে বাটনটা এখন ক্রিয়েট করবো এটা হলো আমরা কানেকশন করার জন্য না, দুটোকে বাটন বলে। তবে এই বাটনের স্পেসিফিক কাজগুলো আমরা পরে দেখবো আর কি। আস্তে আস্তে যখন জাভাস্ক্রিপ্টে যাবো তখন আমরা এই বাটনের কাজ দেখবো। আপাতত আমরা সিম্পলভাবে শিখে রাখি যে বাটন দিলাম, CLICK, ক্লিক HER, ক্লিক হেয়ার, এখানে যদি ক্লিক হেয়ার করতে পারি, ক্লিক হেয়ার লিখ দিলাম, ওই রিফ্রেশ করি পেজটা, জাস্ট সিম্পল ভাবে একটা এখানে বাটন ক্রিয়েট হয়েছে। এই যে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে হালকা একটু ডিজাইন দেওয়া আছে, ক্লিক হেয়ার ফোকাস করলাম, ক্লিক করলাম, কিন্তু এই বাটনের মধ্যে আপাতত কোনো কাজ নেই। যেমন এই বাটনের মধ্যে একটা কাজ ছিল অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অন্য একটা পেজে চলে যাচ্ছিল, তেমন এই পেজে এই বাটনের মধ্যে কোনো কাজ নেই, আমাদের জাস্ট খালি একটা বাটন আছে। এই বাটনের কাজগুলো আস্তে আস্তে আমরা পরে দেখবো। এটা হলো বাটন ট্যাগ। আর সিমেন্টিক ট্যাগের কথা বলা হয়েছে, আমি ওখানে লেখা আছে সিমেন্টিক ট্যাগ গুলো কি, বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনে এই প্রশ্নটা আসতে পারে আর কি। সাপোজ আপনি কোনো জায়গাতে ওয়েব ডেভেলপার হিসাবে নিয়োগ দিবেন, আপনার জিজ্ঞাসা করতে পারে আপনার নলেজ জানার জন্য, যে আপনি কি জানেন না জানেন, যে সিমেন্টিক ট্যাগ কাকে বলে বা সিমেন্টিক ট্যাগ বলতে কি বুঝবো। বিষয় হলো যে আমরা লিখলাম পি দিয়ে প্যারাগ্রাফ, বি দিয়ে বোল্ড, এগুলা দেখি আমরা কিন্তু তেমন কিছু একটা বুঝতে পারতেছি না। কিন্তু যদি আমরা এখানে স্ট্রং ট্যাগ লিখছিলাম, আমরা স্ট্রং ট্যাগ লিখেছিলাম, স্ট্রং মানে এটা একটা বোঝা যাচ্ছে যে এটা এরকম স্ট্রং ফিল করবে। সাপোজ কোনো একটা লিখলে এটা বোল্ড হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, মানে এই ট্যাগটা মানে ট্যাগটা দেখেও বোঝা যাচ্ছে যে কোনো একটা কাজ হচ্ছে, মানে স্ট্রং টাইপের কোনো একটা কাজ হচ্ছে। এই লেখাটার মধ্যে পার্থক্য হয়। আর তেমনি আমরা বাটন করলাম, এই বাটন ট্যাগ ফুল মানে ফুল নিয়ে লেখা আছে বাটন, এটা হলো সিমেন্টিক ট্যাগ। যে ট্যাগ গুলো দেখে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে ট্যাগের কাজটা কি, এটাকে বলবো আমরা সিমেন্টিক ট্যাগ। আর যেগুলো বুঝতে পারবো না ওগুলো সিমেন্টিক ট্যাগের মধ্যে পড়ে না। আচ্ছা এবার আমরা ইনপুট ট্যাগে দেখবো। আমরা বিভিন্ন জায়গায় দেখতাম যে আপনি কাজটা কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, তো বলছে যে অমুক জায়গাতে গিয়ে আমাকে SMS দেন। অথবা আমরা ফেসবুকে যে আমরা মেসেঞ্জারে চ্যাট করি, আমরা টেক্সটগুলো টাইপ করি, ওটা হলো ইনপুট ট্যাগ। মানে ইনপুট করতেছি, কোনো একটা টেক্সটে ইনপুট করতেছি, ওইটাকে বলা ইনপুট ট্যাগ। যেমন আমরা এখানে যদি ইনপুট লিখি, ইনপুটটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ মধ্যে এটা আমার একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, মানে টেক্সটের টাইপটা কি হবে এটা আমি রিপ্রেজেন্ট করে দেখি সিম্পলি ভাবে। তাই এখানে আমরা দেখবো একটা ইনপুট ট্যাগ পেয়েছি, জাস্ট কিছু আমরা এখানে লিখতে পারবো এখানে আর কি। আমরা এখানে আমাদের এখানে ফাংশনটা টেক্সট লিখতে পারি, নাম্বার লিখতে পারি, কোনো স্যাম্বল লিখতে পারবো। আমরা এই ইনপুট ট্যাগের কাজগুলো পরে দেখাবো, জাস্ট আমি এখন কোনো ডিজাইন করছি না, কিছু করছি না, সাদা মাটা ভাবে থাকবে। জাস্ট করে দেখাচ্ছি যে আমরা এখানে কিছু লিখতে পারবো, টাইপ করতে পারবো। আমরা এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি। আমরা যখন প্রথম যখন HTML শিখি তখন ভাবছিলাম হয়তো এই ইনপুটে দুইটাই কাজ, হয়তো নাম্বার লেখা যায়, টেক্সট লেখা যায়। আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করি। আজানটা শেষ। আচ্ছা আমরা আবার ক্লাসে ফিরে যাই, কেমন? সুমন ভাই ভাই এই আর 10-15 মিনিট নিয়ে করে দাও, এই আচ্ছা সময় আমি শেষ করে হইয়া দিচ্ছি, আর এই যে যা সাথে একটু আছে, আর মতো হয় জন্য আর কি। ঠিক আছে। এই 10 আচ্ছা এখানে ইনপুট হ্যাঁ আমরা 10-15 মিনিটের মধ্যে টাইপ নিয়ে করতে এসে যেহেতু পারতেছি, একটা ঠিক আছে। নামাজের ইয়ে আছে দরকার আছে এই জন্য 10 মিনিট কাজ হচ্ছে না, নামাজের ইয়ে আছে দরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে যেমন ইনপুট আমরা দিলাম টেক্সট, যেমন দিলাম শুধু আমরা টেক্সট যে কোনো জিনিস লিখতে পারতেছি, এখানে আমরা বিভিন্ন জিনিস দিতে পারি। আস্তে আস্তে দেখবো জাভাস্ক্রিপ্টে গেলে যে ওখানে অনেক কিছু কাজ করা যায়। আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড লিখলে কি হয়, পাসওয়ার্ড লিখলে আমাদের সাধারণত এই লেটারগুলো দেখায় না, আমরা কি লিখতেছি না লিখতেছি দেখায় না। জাস্ট এভাবে বুলেটের মতো কোনো একটা জিনিস দেখায় যে আমরা জিনিসটা দেখতে না পারি। পাসওয়ার্ডটা শো করারও সিস্টেম আছে, আমরা আস্তে আস্তে পরে দেখবো ওগুলা।
এখন আমরা ইনপুট দেখলাম, ইনপুটটা লিখে রেখেছি, ইনপুট ওটা টেক্সট, ইনপুট ট্যাব টেক্সট দেখলাম, আর একটা দেখলাম ইনপুট, এটা দেখলাম আমরা কি পাসওয়ার্ড, ডাব্লিউআরডি পাসওয়ার্ড দেখলাম। আচ্ছা, আরেকটা আমাদের মডিউলটা দেখি আমরা কি কি রয়েছিল। আরেকটা দেখবো আমরা ডিভার সেকশনে কাজ দেখবো আমরা অ্যাকচুয়ালি। এখন ডিভার সেকশনে কাজ দেখে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। এখন ডিভার সেকশনে কাজ কি হতে পারে, কিছুক্ষণ আগে বললাম যে কন্টেনার ট্যাগের কাজের কথাগুলো বললাম। এখন কন্টেনার ট্যাগ ডিভ আর সেকশনকে কিন্তু কন্টেনার ট্যাগ বলা হয়। আগে সেকশনটা ছিল না, রিসেন্টলি এটা অ্যাড করা হলো, অ্যাড করা হয়েছে আর কি রিসেন্ট ভার্সনে। এইচটিএমএল এর অনেক বছর থেকে, প্রায় 30-40 বছর থেকে এইচটিএমএল ব্যবহার হয়ে আসছে, অনেক কিছু চেঞ্জ করে নিয়ে আসছে। আস্তে আস্তে ডিভের পরিবর্তে আমরা সেকশনটা ইউজ করতে পারি বা ডিভটা ইউজ করতে পারি, তেমন কোনো পার্থক্য নেই। তবে সেকশনটাকে বলা হয় সিমেন্টিক ট্যাগ, মানে যেটা হলো আমরা দেখে বুঝতে পারি যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করা হচ্ছে আর কি। যে আমরা আমাদের একটা ভার্সিটি সেকশন নিয়ে আমরা কিছু লিখবো, এখানে আমরা কিছু কলেজ সেকশন নিয়ে লিখবো, আমরা ট্যুরে যাব, সাপোজ আমরা বারান্দার কোনো চিপাই কথা বলবো, এটা একটা আলাদা ট্যুর হতে পারে, এটা একটা সেকশন হতে পারে, আমাদের বিভিন্ন সেকশন থাকতে পারে। এই জন্য আমাদের সেকশন হলো একটা সিমেন্টিক ট্যাগ, যেটার মধ্যে আমরা কন্টেনার ট্যাগ হিসেবে ইউজ করতে পারি আর কি। আমরা এখানে বিভিন্ন কিছু লিখতে পারি, H1 H2, এর মধ্যে অনেকগুলো ট্যাগ হতে পারে, টিভ হতে পারে। H1 ট্যাগ, সাপোজ H1 ট্যাগ, এটা একটা আমাদের হলো কন্টেনার ট্যাগের মতো কাজ করবে, কিন্তু এখানে কোনো আপনার আমরা যে ওই যে ওয়েল আর ইউএল এ দেখলাম যে সামান্য সামনে গ্যাপ দিয়ে দিচ্ছিল, ওই গ্যাপটা দিবে না। আরেকটা ছিল ডিভ ট্যাগ, এই ডিভ ট্যাগ কিন্তু প্রচুর ব্যবহার হবে, মানে পরবর্তীতে যখন আমরা কাজ করব সিএসএস সেকশনে বা ওয়েবসাইটে করব, একটা ওয়েবসাইটের মধ্যে ডিভের কাজ কিন্তু ইউজই হয়, মানে অভাব নেই বলা যায়। ডিপ ট্যাগের কাজ কি? ডিভ ট্যাগের কাজ বললাম যেটা একটা মানে কন্টেনার ট্যাগ বলা যেতে পারে, যে ভিতরে কোনো কিছু রাখা আর কি। যে আমরা এখানে ডিভ দিলাম, কোনো একটা কিছু দিয়ে আমরা একটা বুঝাতে পারবো যে এটা একটা আলাদা সেকশন, একটা আলাদা সেকশন। কারণ ডিভের পরিবর্তে রিসেন্টলি এই সেকশন ট্যাগের মানে ব্যবহার শুরু হয়েছে আর কি, যে আমরা বুঝতে পারি যে এটা একটা সেকশন শুরু হলো, ওটা একটা সেকশন শুরু হলো। আমরা বিভিন্ন ধরনের, সাপোজ আমরা আমাদের কোনো অভিজ্ঞতার কথা লিখবো, যে উত্তরে গেলাম, আমাদের উত্তরের মধ্যে বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, একটা খাওয়া দাওয়ার পার্ট থাকতে পারে, একটা ঘোরার পার্ট থাকতে পারে, একটা আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে, ওই অনুষ্ঠানে একটা পার্ট থাকতে পারে। এই ডিবের কাজ এরকম, একটা এটাকে বলে কন্টেনার ট্যাগ, মানে কন্টেনারের মতো কাজ করবে, ভিতরে আমরা কিছু রাখবো আর কি। ডিবের ভিতরে আমরা এভাবেই কিছু লিখে দেবো না, সাপোজ এখানে আমরা কিছু লিখে দেবো না যে দিস ইজ ডিভ, প্যারাগ্রাফ। এভাবে আমরা লিখে এইসব এভাবে আমরা লিখে দেবো না। ডিবের হলো ফুল ফর্ম হচ্ছে ডিভিশন, ডিভিশন থেকে ডিভ নেওয়া হয়েছে আর কি। আমাদের এটাই, আমরা এইগুলো কন্টেনার ট্যাগ আর ইনপুট ট্যাগ। এখন আমরা যদি ফুল সামারিটা যদি আমরা দেখতে যাই, যে আমরা এই দুদিনে কি কি শিখালাম, আমরা সামারিটা একটু যদি আমরা একটু বলি, একটু সামারিতে কি কি দেখলাম আমরা। সাপোজ কিভাবে একটা ওয়েবসাইট শুরু করতে হয় ফার্স্ট থেকে, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজের ধারণা দিলাম আর কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার হচ্ছে কোনো একটা জিনিসের সাথে কোনো একটা কানেকশন করা। তোমার স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হোক, জাস্ট করে বলতেছি, আপনারা শুনুন ভালো হবে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে আর কি। হাইপার হলো বিভিন্ন পেজ বা বিভিন্ন পেজের কানেকশন করা, টেক্সট আমরা লিখি, মার্কআপ যেগুলো আমরা লিখি আর কি, ওগুলাই স্ট্রাকচার দেখাইছে। আর হেডের কাজ হলো, একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে সাধারণত। একটা হলো HTML ট্যাগের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। দুই হইতেছে HTML এর মধ্যে একটা হেড ট্যাগ থাকবে, একটা বডি থাকবে, আর ইচ্ছা হলে আমরা ফুটার দিতে পারি, এই লাইক হিউম্যান, আমাদের মতো আর কি। আমরা যেরকম মুভ করতেছি, মানে আমাদের বডি, মাথা আছে, একটা বডি আছে, একটা নিচের দিক পায়ের দিক আমরা ফুটার বলতে পারি। তারপরে আমরা মেটা ট্যাগের কিছু ধারণা দিয়েছিলাম আগের দিন, এখন আবার বলি। মেটা ট্যাগ হলে আমরা হেডের মধ্যে ইউজ করব, জাস্ট যেমন আমরা কোন ভাষা দিব বা কোন ভাষা আমরা করতে পারি, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের এই পেজের মধ্যে কি কি ভাষাটা থাকতে পারে আর কি। আরো হলো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা কাজ করে। গুগল সার্চের ক্ষেত্রে বললাম যে গুগল বিভিন্ন পেজগুলোকে ধরে ধরে নিয়ে আসে, যে আমরা কোন জায়গাতে কি শিখাচ্ছি বা যে সার্চ করছি, সার্চগুলো আমরা খুঁজে পাবো কি করে। সাপোজ কেউ একজন মনে করেন কোথাও কারো ওয়েবসাইটে লাউ বিক্রি করতেছে, কেউ একজন মনে করেন মোবাইল বিক্রি করতেছে, কেউ কম্পিউটার বিক্রি করতেছে, কেউ একজন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। আমি এটা দেখাচ্ছি না, জাস্ট বলতেছি আর কি, ধারণা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মিডিয়াটাকে কাজ বন্ধ হয়ে গেছে ওটা। যে আমাদের সাপোজ কেউ একজন লাউ বিক্রি করতেছে, তার লাউগুলা কেমন, লাউয়ের একটু বর্ণনা, কোথায় জায়গা, এই হ্যান ত্যান এগুলো ডিটেলস, মানে ওই ওয়েবসাইট সম্বন্ধে কিছু ধারণা মানে মিডিয়া ট্যাগের মধ্যে দেওয়া যায় আর কি।
আর আমরা ট্যাগের স্ট্রাকচার প্যারাগ্রাফ মার্কস এগুলো তো আমরা শিখছি। আর বলার মতো কিছু নাই আজকের মতো। মানে আমরা আজকের মধ্যে এই পর্যন্ত আমরা কি কি শিখছি এগুলো একটু বলি দিই একটু। আমরা হলো মেটা ট্যাগের কাজ শিখছি, মার্কআপ কাজে শিখেছি মার্কআপ, তারপরে ট্যাগ স্ট্রাকচার, ট্যাগ কিভাবে একটা প্রথম শুরু করে শেষ করা হয়, প্যারাগ্রাফ, তারপরে মার্ক ট্যাগের কাজ, স্প্যান ট্যাগ, বোল্ড, তারপর হলো হেডিং ট্যাগ, ডিফারেন্স অফ হেডিং, মানে হেডিং এর টাইপ গুলা কি, হেডিংটা তো এক টাইপ বোঝায় মানে এইচ দিয়ে আর কি, মানে এইচ 1 থেকে 6 পর্যন্ত রয়েছে। আর এইচটিএমএল এর আজকে শিখলাম, এইচটিএমএল অ্যাট্রিবিউটের কাজ শিখলাম, অ্যাঙ্কর ট্যাগ কিভাবে ইমেজ শো করাতে হয়, তারপর একটা কিভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে অন্য একটা পেজ যেতে পারি, তারপর কন্টেনার ট্যাগের কাজ শিখলাম, অর্ডারেড লিস্ট, আনঅর্ডারেড লিস্ট, আর লিস্ট, আর হচ্ছে বাটন, সিম্পল বাটন দেখলাম, একটা লিঙ্ক বাটন দেখলাম। তারপর ইনপুট ট্যাগের দুইটা আপাতত দুইটা ট্যাগ দেখলাম, একটা টেক্সট ট্যাগ আর একটা হলো পাসওয়ার্ড ট্যাগ। তো সিমেন্টিক ট্যাগের আমরা কিছু কাজ ছিল যে কোনগুলো সিমেন্টিক বলা হয় আর কি। তারপর আরেকটা জিনিস আমি দেখাবো এখন, যে সাপোজ আমাদের এইচটিএমএল কাজ করতে গেলে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট, আমাদের এইচটিএমএল কি কি আসলে ট্যাগ রয়েছে, আমরা তো জাস্ট কয়েকটা ট্যাগ দেখলাম না, আমাদের এখানে কিন্তু হাজার হাজার ট্যাগ থাকতে পারে। এই ট্যাগের কাজগুলা আমি একটু দেখাই, যে সাপোজ আমরা যদি দেখি যে গুগলে যদি সার্চ করি যে এইচটিএমএল ওয়ার্ল্ড ট্যাগ যদি লিখি, তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইট পাবো। তো আমরা যদি W3 তে যাই, W3 স্কুলে আমরা দেখতে পাবো ওখানে সবগুলা ট্যাগ ওরা দেখাই দিবে। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো কাজ করছি সবগুলোর মধ্যে আছে, এক্সট্রা অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না, দেখিনি এখনো। আমরা পরবর্তী হয়তো কিছু ট্যাগের কাজ দেখবো, বাকি ট্যাগের কাজগুলো আমরা একা একা করতে পারি আর কি। অনেকগুলা ট্যাগ আছে এখানে। আমরা এখানে এই W3 HTML-টা যারা প্রথমে সাপোজ ডিজাইন শুরু করে বা প্রোগ্রামিং জগৎ আছে, তারা W3 দিয়ে আপাতত শুরু করে। এই W3 স্কুলটা মাঝে মাঝে ভিজিট করবেন, এখান থেকে অনেক কিছু দেখা যায়। আর বিষয় হলো যে ট্যাগের কাজগুলো করালাম মাঝে মাঝে প্র্যাকটিস করবেন আর কি, যারা পারেন তারা তো ভালোই, আর যারা পারেন না তারা মাঝে মাঝে দেখে রাখবেন, কারণ আমাদের প্রতিদিন হিউজ কিছু আমাদের মেমোরিতে স্টোর করতে হয়, সবকিছুর মাঝে অনেক কিছু আমরা ভুলে যেতে পারি আর কি। তো মাঝে মাঝে ট্যাগের কাজ করতে করতে এখন মনে হতে পারে যে এতগুলা ট্যাগের কাজ কিভাবে মনে রাখবো, আসলে প্র্যাকটিসে করতে করতে আস্তে আস্তে আমাদের সবকিছু অভ্যাস হয়ে যাবে, মনে থাকবে। আগের মতো এইটুকুই দিচ্ছি নাকি? ওয়েবসাইটে কি সবগুলো আছে? হ্যাঁ, আমাদের এই W3 HTML সরি W3 স্কুল যদি আমি যাই, তাহলে আমাদের ওখানে না, সবগুলো ট্যাগ পাবো। আর আমি যে ওয়েবসাইটে দিয়ে রাখছি আর কি, আমার ওয়েবসাইটের কথা বলতেছি, এখানে একটু জিরো জিরো সাইট রেখেছো, ওই ওয়েবসাইটে কি তুলে রেখেছো সবগুলো? আচ্ছা, আমার ওয়েবসাইটে শুধু আমি কি কি করাবো ফার্স্ট ক্লাস তো করি নাই তো ওই জন্য। ফার্স্ট ক্লাসটা করো নাই, আমার ওয়েবসাইটে ভিডিও আছে, তুমি দেখতে পারো। আমি ভিডিওগুলো রেকর্ডিং করতেছি ভিডিওতে আমার ঢুকতে চেষ্টা করেছিলাম, রিকোয়েস্ট পাঠানো না এখন আর রিকোয়েস্ট হয়েছে, এই অ্যাকসেপ্ট করা হয়নি। না, এখন আর রিকোয়েস্ট লাগবে না, এখন উইদাউট রিকোয়েস্ট ছাড়াই ভিডিওগুলো দেখা যাবে আর কি। আমি এটা ওপেন করে দিয়েছি, আগে রিকোয়েস্ট ছিল, আর রিকোয়েস্টটা করে রাখলে আমার জন্য ঝামেলা হতো, প্রত্যেকবার আমাকে রিকোয়েস্টের ঝামেলা সেটা করতে হতো। হ্যাঁ, প্রাইভেট করে দিয়েছে তো ওই জন্য ঝামেলা হচ্ছে। ভাই আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা না, আমরা যে কোনো সময় দেখতে পারি, যদি কারো দরকার হয় আমরা দেখে নিতে পারি আর কি। আচ্ছা, একটা কাজ করো, হোমওয়ার্ক হোমওয়ার্ক এখন দিব না, হোমওয়ার্ক আমি দু একদিন পর দেবো আর কি, যখন কাজগুলো শেষ হয়ে যাবে আমাদের। সাপোজ এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন একা একা, বাট যদি দেখা যায় যে অন্য কিছু, যে আমি এইচটিএমএল শেষ হয়ে গেল, শেষ শুরু করার আগে এইচটিএমএল নিয়ে একটা হোমওয়ার্ক দেবো, আমি একটা নিজে একটা এইচটিএমএল দিয়ে জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে একটা আমি কাজ করে দেখাবো, ওয়েবসাইট করে দেখাবো সেম ভাবে, বা ও তার কিছু একটু উলট পালট করে আপনারা ও সেম টাইপের একটা এইচটিএমএল কোড দিয়ে আমাকে এইচটিএমএল সিএসএস দিয়ে একটা আমাকে ওয়েবসাইট করে দেবেন আর কি। আমি হোমওয়ার্ক শেখাবো, তার আগে আরো কিছু কাজ রয়েছে, আপনারা এগুলো আপাতত প্র্যাকটিস করেন। অনেকেই জানেন, হয়তো কেউ জানেন না, যারা জানেন তাদেরকে বলতেছি। আচ্ছা, আজকের মতো এটুকু রাখতেছি, হ্যাঁ, আজ নামাজে যাওয়া লাগবে আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ অনেক। ধন্যবাদ সবুজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো হচ্ছে ভাই। তোমার ক্লাস প্রথম হিসেবে তুমি অনেক ভালো করতে পারতেছ, শেখাতে পারতেছ আমাদের। কি রে এটা চাইল্ড নাকি? আর লাগছে। আর যাই যদি পারো ফ্রেন্ড গুলাকে নিয়ে আসো, অনেকে তো আমাদের ফ্রেন্ড গুলা করো করছে, কিন্তু কেউ আসতেছে না অ্যাকচুয়ালি, বুঝলাম না। আমার কথা তো কেউ শুনবে না।
যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বলে তাহলে তার কথা শুনবে। আরেকটা কথা, ওই যে আপনারা বলছিলেন যে ওই যে একটা পার্সোনালি চ্যাটিং গ্রুপ করার জন্য, এটা আসলে অনেক সমস্যা। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে মানে এই শেখানোর জন্য পার্সোনাল আচ্ছা একটা গ্রুপ খুলে রাখ, ঝামেলা বেশি হচ্ছে, কারণ এটা একটা গ্রুপ গ্রুপ করার খুলে সম্ভাবনা রাখো। আছে না। যদি পারো নিজেদের মধ্যে একটা গ্রুপ হ্যাঁ, খুলে নিতে হ্যাঁ। পারো তো, কারণ সবাই আমার ফ্রেন্ড লিস্টে নাই। সাপোজ অনেকের আইডি লক করা আছে, ওদেরকে নিয়ে আসতে দিবে না, ওই জন্য দিবার চেষ্টা করেছিলাম, তো ওই গ্রুপ খুলতে পারি নাই। আর গ্রুপ না খোলাটাই বেটার মনে হচ্ছে, কারণ ঝামেলা হতে পারে। যার প্রয়োজনে সবার সাথে তো একজন মিউচুয়াল ফ্রেন্ড থাকবে তাই না? দেখ সবার সাথে একজন মিউচুয়াল ফ্রেন্ড আছে, ওই ওরাই বলো। আচ্ছা দেখতেছি আমি কি করা যায় এটা নিয়ে। আর আজকের মতো আপাতত এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই সবাই লিভ নিয়ে নাও। পার্থ করতেছে নাকি? গত ক্লাস করছিলা পার্থ? হ্যালো, এ নাজমুল ভাই আছে নাকি? আমাদের নাজমুল ইসলাম। হ্যালো নাজমুল আছে তো, নাজমুল ছিল নাজমুল তো। ভাই, ভাই কি খবর তোমার, কেমন আছো? হ্যাঁ, খোঁজ খবর নাই মিয়া, কথা বলো না। এই প্রান্ত ভাই তা একটু তো মেসেঞ্জারে তো কানেক্ট আছি ভাই, একটা তো মেসেজ দিতে পারো? এই পার্থ, এই তো আলহামদুলিল্লাহ। পার্থ কই আসলে? যাই না। এই নাজমুল, কথা গেছে। আচ্ছা ওই গত দিনের থেকে ভয়েসটা কি একটু ভালো হচ্ছে, মানে লাউড হচ্ছে কি? ভাই ভালোই হচ্ছে ভাই, কিন্তু আমি না মানে অত সহজে জিনিসগুলো মানে ক্যাচ করতে পারতেছি না, আমার কাছে নতুন লাগতেছে তো। তো আজকের ক্লাসটা আরো ভালো লাগছে গত দিনের থেকে। মনে হচ্ছে যত যাবে তত মানে শিখবো আরো বেশি, এটা মনে হচ্ছে, কনফিডেন্স আসতেছে। হ্যাঁ কিন্তু এই যে একটু প্র্যাকটিস করো বেশি করে, হ্যাঁ, কারণ বেশি করে এগুলো একটু প্র্যাকটিসের কাজ তো। আর মনে করো খাতায় প্রথমে লিখে রাখতে পারো যে প্র্যাকটিস, তবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আর কি। আর ওই যে W3 স্কুল দেখা যায় না, ওইখানে ওয়েবসাইটে গেলে তো সব কোড গুলোই পাওয়া যাবে, তাই হ্যাঁ না? ওখানে সব এভরিথিং পাওয়া যাবে, আমাদের ডিজাইনার থেকে শুরু করে ডেভেলপ পর্যন্ত আগে সবকিছু কোড পাওয়া যাবে। গুলো শিখলে মানে তাহলে পরে বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওখানে দেখে রাখবা। আর অন্যান্য ওয়েবসাইট থেকে আমি আস্তে আস্তে পরে আরো রিসোর্স দিব আর কি, হ্যাঁ। হ্যাঁ, আর আমি যে ফাইলগুলো কাজগুলো করাচ্ছি না, যে ফাইলগুলো বেস করে করলাম, এগুলো আমি গুগল ড্রাইভে মানে আমি আমার ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো, তোমরা এখন থেকেই করে নিবা, ডাউনলোড করতে পারো, দেখতে পারো, সমস্যা নেই। আমি বলতেছিলাম তুমি মোটামুটি আল্লাহ তাআলা সুযোগ করে দিল আসলে কিভাবে সিস্টেম হয়। না ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমি ভাবতেছি যে কেউ আসতেছে না কেন, আমাদের ডিপার্টমেন্টে আরো অনেক স্টুডেন্ট আছে, তারা আসতেছে না কেন? সাজ্জাদ, ওই যে সাজ্জাদ, তারপরে মনে করো দুর্জয়, ওরা করার জন্য এতটা উঠে পড়ে লেগেছিল, আর কেউ না। হ্যাঁ, আজও আমি তো সেটাই বলতেছি রে ভাই। আর দুর্জয় পোস্ট দিতেছে, ও ও তো গ্রুপে দেখলাম অনেক রেসপন্স করছে, রেসপন্স করবে না, সেই রকম রেসপন্স কিন্তু করছে। এখন দেখতেছি না। এইটা এক আচ্ছা সমস্যা। যাই হোক, তাদের ব্যাপার ওটা। বললাম না তোমাকে যে ফ্রি থেকে শেখালে কারো ডিমান্ড থাকে না, মানে মনে করো খুব সস্তা কিছু। হয়তো তারা বুঝে না আর কি এখনো, যে তুমি ওরা ভাবছে তুমি শিখাবা কি এমনিতেই, আর এখন তো মনে হয় কাজ দিচ্ছে অনেক, মানে জাভা ইয়াতে প্রোগ্রামিং করাচ্ছে, এজন্য হয়তো আসে না কেউ। তা ঠিক, তা অবশ্যই ঠিক, কাজ দিচ্ছে। আচ্ছা আর তারপরেও তুমি তোমার যাদের সাথে তোমার কানেক্ট আছে তাদেরকে বলবা আসতে, যে দেখো আমি শিখতে পারবা কিছু, আসে আমি একদিন ক্লাস করে দেখো।
আমি পার্সোনালি অনেকে লিঙ্ক দিয়েছি, অনেকে আসেই না, কি করবো আমি? তোমার কিছু করার আছে, আমি জোর করতে নিয়ে আসতে পারবো না। হ্যাঁ আর তোমার থেকে তো তুমি গুরুত্ব করে দিছো, তোমার আর কিছু করার নেই। না আসলে আমরা এই কদিনই করবো। কোনো সমস্যা নেই, চলি ইনশাআল্লাহ এগুলোর মধ্যে করতে হবে। ইনশাআল্লাহ। 2-3 জন যদি ভালো মতো শেখে সেটাই তোমার জন্য গর্বের বিষয় আসলে। হ্যাঁ যে কিছু জানতো না সে তোমার কাছ থেকে জানে ভবিষ্যতে কিছু করতে পারতেছে, এটা তো তোমার জন্য গর্বের বিষয়। আর যদি একজন হয় তারা যদি একদিন না আসে 3 দিন না আসে কেমন তাহলে হবে? এই যে মূল্য থাকলো না আর কি। হ্যাঁ যাই হোক আমরাই শিখি। আর প্রান্ত না পার্থ, সরি পার্থ, পার্থ আছে না? 9-এ চলে গেছে, কি বুঝলাম না। ও মনে হয় অন করে কোথাও ই কাজে গেছে। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা, আমরা আজকের মধ্যে শেষ করি, হ্যাঁ সবাই লিভ নিয়ে নিই। আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকো। আচ্ছা বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।